দুদিনের দুনিয়ায় মানুষ কতই না অহংকার করে। তো আমার মাথায় একটা জিনিস ধরে না, তো মানুষ যদি জানতো সে মানে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তাহলে যে এই মানুষগুলো কি করতো আমি আসলেও ভেবে পাই না। তো এত টাকা পয়সা লোভ লালসা মানুষের কিভাবে হয় আমি সেটা আসলেও মানে বুঝতে পারি না। দেখবেন যে যাদের কোটি কোটি টাকা আছে তারা কোটি কোটি টাকা মেরে দিছে। তো আপনি একটাবার চিন্তা করলেন না যে আমি এখন হয়তো দুনিয়ায় আছি, আমার 1 সেকেন্ডের ভরসা নাই, আমি চলে যেতে পারি। তাহলে এই যে এত টাকা পয়সা আত্মসাৎ করে মানুষের টাকা মেরে দিয়ে, তো এত দালান কোঠা বানানোর তো কোনো দরকার আমি দেখি না। তো এই কথাটা কেন বললাম, দেখেন আপনারা অনেকেই দেখছেন যে 2 দিন আগে যে বাংলাদেশের যে একটা ভয়াবহ কাণ্ড হয়েছে, তো ওখানে কত ছোট ছোট বাচ্চাগুলি দেখেন যে তাদের প্রাণ চলে গেল। তো সেটা যে কোনো দুর্ঘটনায় চলে গেছে। তো সেটা আমরা আসলেও সবাই বাচ্চাদের জন্য দোয়া করব। তো আর আমি একটা কথাই বলতে চাই, দেখেন মানুষের ভিতরে যেই পরিমাণ আমাদের এখন অহংকার হয়েছে, তো অহংকার করলে কিন্তু অহংকারের পরিবর্তন অবশ্যই আসে। তো আসেন আমরা এমনভাবে চলার চেষ্টা করি যাতে কেউ আমরা মরে গেলেও বলে যে না, লোকটা যদিও গরিব থাকে তার সততা ছিল। তো এরকমভাবে চলার সবাই চেষ্টা করবেন। তো আমি একটা জিনিস সাপোজ বোঝাই, এখন মনে করেন যে আমি একজনের কাছ থেকে 5,000 বা 10,000 টাকা আমি হাওলাত নিলাম, বা যে কোনো কারণেই তার কথা মতো দিতে পারলাম না। তাকে যদি বলি ভাই আমি তো তোমার কাছ থেকে 1 সপ্তাহের জন্য 50,000 টাকা নিয়েছিলাম, বা তোমাকে দিতে পারতেছি না, আমার আর একটা সপ্তাহ সময় দাও, তো সে কিন্তু অবশ্যই সময় দিবে। তাহলে আপনি একটাবার ভাবেন, আপনার যে এই দেহটা, তো আপনার নিজেরই না, আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কারণ 1 সেকেন্ড আপনাকে টাইম দেওয়া হবে না। এখন যদি আল্লাহ পাক চায় যে তোমার দেহটা এখন আমাকে দিয়ে দাও, আপনার না করার মতো কোনো সাধ্য নাই। তাহলে আপনার নিজের জীবনেরই আপনার কাছে গ্যারান্টি নাই, তাহলে এত লোভ লালসা কেন রে ভাই? তো আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।